আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুশ ড্রিম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মুচমুচে ফুলকো বেগুনি ঘরে কিভাবে তৈরি করবেন তার রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আমি এখানে একটি বেগুন কেটে নিয়েছি। আপনার স্কিনে দেখে বুঝতে পারছেন বেগুনটা কতটা মোটা অথবা কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি। আমি এখানে লম্বা বেগুন দিয়ে আজকে বেগুনিগুলি ভেজে নেব। আপনারা চাইলে গোল বেগুন দিয়েও করতে পারেন। এবার আমি বেসন দিয়ে বেটারটা তৈরি করে নিব। তার জন্য একটি পরিষ্কার বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। হাফ কাপের থেকে একটু কম পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে এই শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি গুলিয়ে নেব। একবারে সবটা পানি দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আপনি তৈরি করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আবারও ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখানে গরম তেল 1 টেবিল চামচ পরিমাণ গরম তেল দিয়ে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর 1 চা চামচ বেকিং পাউডার। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার সরাসরি ভাজতে চলে যাচ্ছি। তো ভাজার জন্য আমি চুলায় প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি বেগুনিগুলি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। আমি বেগুনিগুলি দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে উপরে তেল একটু ছিটিয়ে দিয়ে বেগুনিগুলি ভেজে নিচ্ছি। দেখুন বেগুনিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। এভাবে যদি আপনারা রেসিপিটা পুরোপুরি ফলো করেন তাহলে আপনারাও এভাবে ফুলকো মুচমুচে বেগুনি ঘরেই তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অল বেল বাটনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন কালারটা যেমন সুন্দর এসেছে তেমনি মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই। তারপরে দেখুন বেসনের কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে বেগুনিতে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভাজার পরে অনেকক্ষণ মচমচে থাকে। আমি আপনাদেরকে একটা বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বেগুনিটা কতটা ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন ভিতরেরটা কতটা ফুলকো হয়েছে, বেগুনিটা দেখে বুঝতে পারছেন। আপনারা অবশ্যই রেসিপিটি এভাবে বাসায় ট্রাই করুন। আর আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও ঘরে এইভাবে ফুলকো মুচমুচে বেগুনি তৈরি করতে পারেন।